স্ক্রিপ্ট তৈরির এই পর্বে আমরা শিখব কিভাবে ইন্ট্রো এবং আউটরো তৈরি করা যায়। ইন্ট্রোটা হচ্ছে যখন ভিডিও শুরু হয় তার ফার্স্টে যে অডিওটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে ইন্ট্রো, আর আউটরোটা হচ্ছে ভিডিও লাস্টে যেটা প্লে হয় সেটা হচ্ছে আউটরো। সো আমরা ইন্ট্রো এবং আউটরো দুটোটা আগে থেকে তৈরি করে ফেলবো যাতে করে পরে আমরা রিইউজ করতে পারি, অর্থাৎ পরে প্রতিবার আমাদের নতুন করে ইন্ট্রো এবং আউটরো তৈরি করা লাগবে না, একটা ইন্ট্রো আউটরো দিয়েই আমরা প্রতিবার ইউজ করতে পারবো। সো কীভাবে ইন্ট্রো এবং আউটরো তৈরি করা যায় সেটা আমি এখন আপনাদের দেখাবো। সো আমি ফার্স্টে আমার গুগল ডক্সটা ওপেন করে ফেলি। এখানে আমি আগে থেকে আপনাদের জন্য ইন্ট্রো এবং আউটরো তৈরি করে রেখেছি। সো আপনারা অলওয়েজ মাথায় রাখবেন যে ইন্ট্রোটা যদি এখান থেকে যদি হুবহু কপি করে আপনারা দেন তাহলে অন্যরাও হয়তো সেম কাজটা করবে। সো সবাই চেষ্টা করবেন যে নিজস্ব একটা ইউনিক ইন্ট্রো এবং আউটরো তৈরি করার। এটা একটা কঠিন কাজ না, এটা আপনাদের সাজেশনের জন্য আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা বিভিন্ন বেস্ট, অর্থাৎ আমি যে কিওয়ার্ডগুলো আপনাদের দেখাইছি অর্থাৎ সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা ইউটিউবে সার্চ করার পর যে কোনো ভিডিও ওপেন করার পর আপনারা কিন্তু দেখবেন তাদের প্রত্যেকটা সবার ভিডিওতে ইন্ট্রো এবং আউটরো আছে, অর্থাৎ ইন্ট্রোটা সেম। ওদের চ্যানেলে যাওয়ার পর প্রত্যেকটা ভিডিও প্লে করলে আপনারা দেখবেন যে ইন্ট্রো সেম আউটরো সেম, ভিতরগুলো শুধু ডিফারেন্ট। সো ইন্ট্রো এবং আউটরো আপনারা নিজের মতো তৈরি করে রাখবেন। আমি এটা আমারটা দিয়েছি, সো হুবহু কপি করবেন না, চেষ্টা করবেন যে নিজেদের থেকে কিছুটা দেওয়ার, তাহলে এটা বেটার হবে। সো ইন্ট্রোটা আমি এখানে এরকম দিয়েছি যে there are many products available to choose, setup pillows each with different characteristics, benefits and prices. To help you make an informed decision, I did extensive research, read tons of reviews and compiled a list of best setup pillows from reputable brands. সো এখানে মূলত এটা হচ্ছে একটা ইন্ট্রো। এখানে জাস্ট কোন জিনিসটা চেঞ্জ হয় আমি বলি, আমি যে কিওয়ার্ডের যে অংশটা অর্থাৎ বেস্টের পর যেটা থাকবে সেটা এখানে আমি বসাই দিব, জাস্ট কপি পেস্ট করে এখানে আমি বসাই দিব। আপনাদের বোঝার জন্য আমি এটাকে মার্ক করে দিই, তাহলে আপনারা বুঝবেন এই অংশটা। এবং সর্বশেষ আরেকটা হচ্ছে এই অংশটা, এখানে পুরো কিওয়ার্ডটা আমি দিয়ে দিই। অ্যান্ড কম্পাইলড এ লিস্ট অফ দ্য বেস্ট সিটআপ পিলোস ফ্রম রেপুটেবল ব্র্যান্ডস। আর বাকি অংশ এই দুইটা অংশ ছাড়া সব পুরোটা সেম থাকবে। সো আপনারা হয়তো স্টার্টিং এভাবে দিতে পারেন যে দেয়ার আর মেনি প্রোডাক্টস অ্যাভেলেবল টু চুজ সিটআপ পিলোস ইচ উইথ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। সো এখানে ফুল স্টপ, আর বাকিটা লাগবে না। টু হেল্প ইউ মেক অ্যান ইনফর্মড ডিসিশন, আপনারা এখানে হয়তো দিতে পারেন টু হেল্প ইউ মেক অ্যান পারফেক্ট ডিসিশন। আই ডিপ এক্সটেন্সিভের জায়গায় আপনারা ডিপ রিসার্চ লিখতে পারেন। রেড টনস অফ রিভিউস অ্যান্ড compiled a list of the best setup pillows from reputable brands. After much research, I found these products much helpful for people like you. If you want to know about the price and other information, be sure to check my description. So এই কথাটা আপনারা লাস্টে এটা হুবহু দিয়ে দেন, সমস্যা নেই। অ্যান্ড লাস্টে এটা আপনারা অ্যাড করলেও করতে পারেন, সমস্যা নেই। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। অর্থাৎ লাস্টে এই অংশটা আপনারা এটা হুবহু আমার এখান থেকে কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ফার্স্টের লাইনটা আপনারা কপি করতে পারেন, আর বাট ভিতরের অংশটা আপনারা চাইবেন চেষ্টা করবেন যে নিজেদের মতো তৈরি করে নিতে। আর আমি যেহেতু এইভাবে করেছি সুতরাং আমি জাস্ট চেষ্টা করেছি যে কিওয়ার্ডটা দুইবার আসার জন্য। সো ফার্স্টে আমি বেস্টটা লাগাই নেই, শুনতে ভালো লাগে না, এই জন্য আমি বেস্টটা বাদ দিয়ে বাকি কিওয়ার্ডের অংশটা দিয়ে দিই এবং কম্পাইলড এ লিস্ট অফ দ্য, তারপর আমি এখানে বেস্ট সহ অর্থাৎ পুরো যে কিওয়ার্ডটা আছে হুবহু এটা দিয়ে দিই। এটা হচ্ছে ইন্ট্রো। এই অংশটা অলওয়েজ আমার স্ক্রিপ্টে থাকবে। সো স্ক্রিপ্টে কীভাবে থাকবে আমি সেটা এখন আপনাদের দেখাই। আমার আগে থেকে তৈরি করা একটা স্ক্রিপ্ট আমি আপনাদের দেখাই। আমি কিন্তু ইন্ট্রোটা একদম ফার্স্টে ইউজ করি না। আমি কি করি, ইন্ট্রোর আগে কিছু যে কিওয়ার্ড অর্থাৎ যে কিওয়ার্ডের আমি স্ক্রিপ্ট তৈরি করব ওই কিওয়ার্ডের স্টার্টিংয়ে যে ওইটা সম্পর্কে কিছু তথ্য আমি দিয়ে দিই। অর্থাৎ ফর এক্সাম্পল যেহেতু এটা হচ্ছে বেস্ট সিটআপ পিলোস, অর্থাৎ সিটআপ পিলোস নিয়ে আমি কিছু অংশ দিয়ে দিই। আপনারা দেখেন এটা কিন্তু হুবহু এই কপি, সেম জিনিস। স্টার্টিংটা হচ্ছে শুধু যে কিওয়ার্ডটা নিয়ে আমি স্ক্রিপ্ট তৈরি করছি ওইটা সম্পর্কে তথ্য দিচ্ছি। তাতে দেখা যায় কি ব্যাকগ্রাউন্ডে একটা অডিও অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড চলতে থাকে এবং দেখা যায় যে তার সাথে এখানে কিছু ইনফরমেশন আসে, তারপর যেটা নর্মালি থাকা সেটা থাকে। এতে দেখা যায় যে কি আপনার যখন কেউ এটা ভিডিওটা প্লে করে তাদের কিন্তু মাথায় আসে যে না এখানে তো অনেক তথ্যবহুল জিনিস দিয়ে এরা শুরু করেছে, সো ভিডিওটা দেখা যায়। যদি শুরুতে আমরা দিয়ে দেয়ার আর মেনি প্রোডাক্টস অ্যাভেলেবল টু চুজ সিটআপ পিলোস, তাহলে এটা অনেকটা রোবোটিক হয়ে যায়। সো এটা হচ্ছে আমার স্টাইল আর কি, আপনারা এটা ফলো করতে পারেন। সিম্পল জিনিস, যে কিওয়ার্ড নিয়ে করবেন সেই কিওয়ার্ড সম্পর্কে 60 থেকে 65 ওয়ার্ডের একটা থাকবে শুরুতে,
তারপর হচ্ছে স্ক্রিপ্ট ইন্ট্রোটা এই জন্য আমি আগে বলেছি ইন্ট্রো আউটরোটা আগে তৈরি করে ফেলবেন। এই জিনিসটা আপনারা যদি হুবহু কপি করেন তাহলে কিন্তু সবাই কপি করলে এটা জিনিসটা দেখতে ভালো দেখায় না, আবার অনেক সময় যদি কপিরাইট রিলেটেড কিছু যদি হয়ে যায়, সো এই জন্য রিস্ক না নিয়ে কিছু জিনিস চেঞ্জ করবেন। আমি আপনাদের এক্সাম্পল হিসেবে বলেছি যে দেয়ার আর মেনি প্রোডাক্টস, এই লাইনটা সেম রাখলো, টু হেল্প ইউ মেক অ্যান পারফেক্ট ডিসিশন, অর্থাৎ ইনফর্মের জায়গায় পারফেক্ট, অর্থাৎ ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করবেন, সেটাতে তাহলে তো স্ক্রিপ্ট অনেকটা চেঞ্জ হয়ে যায়। আই ডিড এক্সটেন্সিভের জায়গায় ডিপ লিখতে পারেন। সো এইভাবে আপনারা ইন্ট্রোটা তৈরি করতে পারেন। এটা হচ্ছে ইন্ট্রো। সো এটা বা কয়েকবার আপনারা দেখে এটা আপনারা চিন্তা করবেন যে কী দেওয়া যায়। ইন্ট্রোটা একবারই তৈরি করবেন, এটা আপনারা সারা পুরো চ্যানেলের লাইফ টাইমে আপনারা ইউজ করবেন। সো একটু টাইম নিয়ে ইয়ে করবেন। এই হচ্ছে স্টার্টিংয়ের এই যে স্ক্রিপ্টের এই যে আপনার ইন্ট্রোটা। এরপর হচ্ছে আউটরোর কিন্তু কাজ হচ্ছে জাস্ট একটাই। আউটরো হচ্ছে আপনি তৈরি করবেন একবার, সেটার অডিওটা ডাউনলোড করার পর কনভার্ট করে আমরা আউটরো তৈরি করব। সো এটা কিভাবে কি করবো সেটা আমি ভিডিও এডিটিংয়ে একটু দেখাবো, আর আউটরোটা আমি কিভাবে ডাউনলোড করে কনভার্ট করে নেবো সেটা আমি পরবর্তী পার্টে আমি আপনাদের দেখাবো। আর কিভাবে আউটরোটা সাজায় একবারে রেখে দিব, যেটা সফটওয়্যার অলওয়েজ সেভ থাকবে, আমরা জাস্ট ভিডিও এডিটিং শেষে আউটরোটা জাস্ট অ্যাড করে দিব। এটা হচ্ছে মানে অনস ইন এ লাইফ টাইম, মানে অর্থাৎ এটা একবার তৈরি করলেই এটা অলওয়েজ ইউজ করা যাবে। সো আউটরোটা আমি এইভাবে আপনাদের আমি একবার শুনাই। দ্যাটস অল, অর্থাৎ আমার ভিডিওটা শেষ, প্রোডাক্ট রিভিউ ভিডিও শেষ, তখন আসবে যে দ্যাটস অল ফ্রম মাই এন্ড, আই মেক হেল্পফুল ভিডিওস ডেইলি, সো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইফ ইউ নিড মোর ইনফরমেশন অর ইফ ইউ ওয়ান্ট টু নো প্রোডাক্ট প্রাইস, ডু চেক আউট মাই ডিসক্রিপশন। সো যখন দ্যাটস অল ফ্রম মাই এন্ডের পর আই মেক হেল্পফুল ভিডিওস, এটা যখন চলবে তখন, অর্থাৎ তখন স্ক্রিনে সাবস্ক্রাইবারের যে ইমেজটা আছে ওইটা আসবে, ওইটা শো করাবো, এবং তার সাথে অডিও থাকবে যে আই মেক হেল্পফুল ভিডিওস ডেইলি, সো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো এটা তারপর ইফ ইউ নিড মোর ইনফরমেশন অর ইফ ইউ ওয়ান্ট টু নো প্রোডাক্ট প্রাইস, তখন আমি দেখাই যে আমার প্রোডাক্ট সম্পর্কে আমি একটা ইমেজ দেখাই এবং সে ব্যাকগ্রাউন্ডে এই অডিওটা চলতে থাকে। ফর এনি কাইন্ড অফ প্রবলেম প্লিজ কমেন্ট বিলো। আর লাস্টের লাইনটা আপনারা সেম রাখতে পারেন যে এখান থেকে আমার থেকে হুবহু কপি করলে সমস্যা নেই, আর ফার্স্টেরটা হচ্ছে এইটা, আর মাঝখানে আই মেক হেল্পফুল ভিডিওস ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এটাও সেম রাখতে পারেন। বাট ইফ ইউ নিড থেকে এই যে কমেন্ট ভ্যালু একটুকু আপনারা চাইবেন যে আপনাদের নিজেদের মতো করে তৈরি করতে, কী দেওয়া যায় সেটা আপনার ব্রেন স্টর্মিং করতে হবে। সব যদি আমি বলে দিই তাহলে তো এটা হলো না। কিছু জিনিস নিজের থেকে যখন আইডিয়া বের করতে পারবেন তখন কিন্তু আপনাদের নিজেদের কাছে একটা ভালো লাগবে। আমি যখন ইন্ট্রো আউটরো দেখি নিজে, যখন স্টার্টিং ফার্স্ট টাইম আমি যখন ইন্ট্রো আউটরো তৈরি করতে চেষ্টা করি তখন কিন্তু আমার মাথায় এগুলো আসে না। আমি আস্তে আস্তে এটা আমি চিন্তা করতেছিলাম যে কী দেওয়া যায়। তখন আমি বিভিন্ন চ্যানেল ঘাটাঘাটি করার পর রিসার্চ করার পর দেখি যে এইভাবে করলে কয়েক জায়গা থেকে কিছু কিছু নিয়ে আমি যখন একসাথে করেছি দেখা যায় খুব সুন্দর একটা ইন্ট্রো এবং আউটরো তৈরি হয়ে গেছে। সো আউটরোটা তো আমি এখন আপনাদেরকে স্ক্রিপ্টের কোথাও লাগানো, আউটরোটা জাস্ট একবার লিখে জাস্ট ওটা টেক্সট অডিওতে নিয়ে ডাউনলোড করে তারপর কনভার্ট করে নেব, কনভার্টের পর আমরা ভিডিও এডিটিংয়ে তখন আমি আউটরোটা সাজাই নিব। সো এটা কীভাবে করব সেটা আমি আপনাদেরকে ভিডিও এডিটিং যখন পার্ট আসবে তখন আমি আপনাদের দেখাবো। আর নেক্সট পার্টে যখন আমি আপনাদের স্ক্রিপ্ট কীভাবে ডাউনলোড করে তখন আমি আউটরোটাও ডাউনলোড করে কনভার্ট কীভাবে করব সেটা আমি আপনাদের দেখাই দিব। সো এখন এটা কিভাবে কি করবেন, ফার্স্টে আপনারা ড্রাইভে চলে যাবেন। নর্মালি ড্রাইভে যাওয়ার পর আমি যে ফোল্ডার একটা তৈরি করে রাখতে বলেছিলাম সেরকম একটা ফোল্ডার তৈরি করা তো আছে আশা করি আপনাদের। সেখান থেকে জাস্ট মাউসের রাইট অপশন ক্লিক দিয়ে আপনারা একটা ডক্স তৈরি করে নেবেন, গুগল ডক্স। তারপর এখানে ইন্ট্রো এবং আউটরোটা সেভ রাখবেন, এবং অথবা ইন্ট্রো একটা আর আউটরো একটা, কারণ আউটরো তো আপনারা একবার ইউজ করবেন, সো ইন্ট্রোটা তার দরকার নেই। ইন্ট্রো এইভাবে করে এখানে ইন্ট্রোটা লেখার দরকার না, আপনার জাস্ট এখানে আপনাদের ইন্ট্রোটা থাকবে আর নিচে থাকবে হচ্ছে আউটরো তো জাস্ট একবার ডাউনলোড করে কনভার্ট করে নিয়ে এরপর এটা ভিডিও এডিটিংয়ে সাজায় নিতে হবে, এটার কাজ জাস্ট এতটুকু। কিন্তু ইন্ট্রোটা আপনারা জাস্ট লিখে, ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনাদের ইন্ট্রো, এটা আপনারা করে সেভ করে রাখবেন। এরপর এই গুগল ডক্সটা আপনারা চাইলে নিজেরা সেভ করে রাখতে পারেন ড্রাইভে, এবং এটা যতবার স্ক্রিপ্ট তৈরি করবেন ততবার আপনারা এই ইন্ট্রোটা ইউজ করতে পারবেন, যেভাবে আমি এই স্ক্রিপ্টে ইউজ করেছি।
স্টার্টিংয়ে থাকবে হচ্ছে কিওয়ার্ড, যে প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো ওই প্রোডাক্ট সম্পর্কে কিছু 2-3 লাইন, তারপর হচ্ছে ইন্ট্রোটা। আর আমি যেভাবে দেখাচ্ছি ফার্স্টে বেস্ট বাদে কিওয়ার্ডটা রাখতে পারেন আর ভিতরে পুরো কিওয়ার্ডটাই দিয়ে দিতে পারেন। এইভাবে আপনারা সাজায় ইন্ট্রো এবং আউটরো তৈরি করে নিতে পারেন। সো দেখা হচ্ছে আগামী লেকচারে। ধন্যবাদ।